ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 1 এর লেসন 3 নিয়ে আলোচনা করব। দেখো, লেসন 3 এর নামটা কি? হাউ আর ইউ। হাউ আর ইউ অর্থ হচ্ছে কি তুমি কেমন আছো। ঠিক আছে, হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি, মানে তুমি কেমন আছো। তারপর দেখো লেসন 3 এর অ্যাক্টিভিটি এতে কি বলছে। অ্যাক্টিভিটি এতে বলছে লিসেন অ্যান্ড সে। লিসেন অর্থ হচ্ছে শোনা, অ্যান্ড অর্থ হচ্ছে এবং, সে অর্থ বলা। তাহলে কি শোনো এবং বলো। তারপর কি বলছে দেখো, ওয়ার্ক ইন পেয়ার্স মানে জোড়ায় কাজ করো। দেখো ও আর ও মিলে হচ্ছে পেয়ার। ঠিক আছে, হ্যাঁ ওয়ান পেয়ার। ঠিক আছে, মানে এক পেয়ার মানে দুজনের একটা জোড়া। আর পেয়ার্স মানে হচ্ছে তোমরা অনেকগুলা জোড়া জোড়ায় তোমরা এগুলা কাজ করবে। ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ। ঠিক আছে, জোড়ায় জোড়ায় তোমরা মানে এগুলা প্র্যাকটিস করবে, কাজগুলা করবে। ঠিক আছে, দেখো ও আর ও কি বলতেছে, ও ওকে কি বলতেছে, হ্যালো রাজু। মানে এই মেয়েটা, ওর নাম হচ্ছে রাজু, মেয়েটা রাজুকে বলতেছে হ্যালো রাজু। তখন দেখো রাজু আবার উত্তরে মেয়েটাকে কি বললো, হ্যালো শিলা। ওর নাম কি? ওর নাম হচ্ছে শিলা। তখন ও কি বললো, হ্যালো শিলা। দেখো এর আগে তোমরা কি পড়ছো, যে গুড মর্নিং। তাহলে গুড মর্নিং হলে এখানে কি বলতো, হইতো গুড মর্নিং রাজু। ও আবার কি বলতো, গুড মর্নিং শিলা। কিন্তু এখন কি বললো, যে হ্যালো। ঠিক আছে, হ্যালো। হ্যালো, হ্যালো অর্থ হ্যালোই, তোমরা হ্যালোই বলবা। ঠিক আছে, হ্যালো অর্থ হচ্ছে ওহে। দেখো অ্যাক্টিভিটি বি তে কি বলছে, হ্যাঁ, লিসেন অ্যান্ড সে। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। লিসেন বানানটা কি? LISTEN, লিসেন। লিসেন অর্থ শোনা, মানে শোনো এবং বলো। তারপর বলছে ওয়ার্ক ইন পেয়ার্স, বলছে আবার বলছে কি জোড়ায় কাজ করো। মানে জোড়া হয়ে তোমরা এগুলা বলবে, হ্যাঁ মানে প্র্যাকটিস করবে জোড়া হয়ে। ঠিক আছে, তুমি তোমার বন্ধুর সাথে, তুমি তোমার বান্ধবীর সাথে জোড়ায় জোড়ায় তোমরা এগুলা বলবে, মানে প্র্যাকটিস করবে, হ্যাঁ চর্চা করবে। হুম, তারপর দেখো কি বলছে, হাউ আর ইউ। হাউ আর ইউ অর্থ কি তুমি কেমন আছো। দেখো ওর নামটা কি, ওর নাম হচ্ছে আলম। ঠিক আছে, বলতেছে এই মেয়েটা আলমকে জিজ্ঞেস করতেছে, হাউ আর ইউ। হাউ আর ইউ, তুমি কেমন আছো আলম। দেখো এই যে আলম, তুমি কেমন আছো আলম। তখন আলমে কি বললো, যে আই এম ফাইন। ফাইন অর্থ কি ভালো, মানে আই অর্থ হচ্ছে আমি, আমি ভালো আছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। থ্যাংক অর্থ কি ধন্যবাদ, ইউ অর্থ হচ্ছে তোমাকে, ধন্যবাদ তোমাকে। তারপর ও কি বলছে, আলম আবার কি বললো, অ্যান্ড ইউ, এবং তুমি। এবং তুমি বলতে সে বুঝাইছে, আলম তাকে বুঝাইছে যে তুমি কেমন আছো। ঠিক আছে, তোমাকে যখন জিজ্ঞেস করে না যে তুমি কেমন আছো, তখন উত্তরে কি বলো, আমি ভালো আছি। তখন বলো না যে তুমি, মানে তুমি কেমন আছো। অ্যান্ড ইউ বলতে বুঝাইছে যে এবং তুমি। তুমি এই প্রশ্নটা যখন আমি ভালো আছি বলে যখন এটা বলছে যে, হ্যাঁ তখন এটা দ্বারা কি বুঝাইছে, যে তুমি কেমন আছো। তখন দেখো এই মেয়েটা উত্তরে বলল ফাইন, ভালো। তুমি কি বলছিলা, আলম কি বলছিল, আই এম ফাইন। যখন তুমি শর্ট করে সংক্ষেপে তাকে জিজ্ঞেস করলা যে এবং তুমি, দেখো মানে তুমি কেমন আছো, তখন এই মেয়েটা আই এম ফাইন না বলে আই এম ফাইন বললেও পারতো, কিন্তু সে আই এম ফাইন না বলে কি বললো, ফাইন। ফাইন মানে ভালো, ভালো। আমরা বলি না যে তুমি কেমন আছো, অনেক সময় বলি না যে হ্যাঁ ভালো, শুধু বলি না ভালো। তখন সে এটাই বলতেছে ফাইন, অথবা আমি ভালো আছি। থ্যাঙ্কস মানে ধন্যবাদ। এখানে ও কি আলম কি বলছিল, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। আর ও কি বলল, থ্যাঙ্কস, ধন্যবাদ। ধন্যবাদটা কাকে দিল, সে আলমকেই দিল। কিন্তু সে এখানে থ্যাংক ইউ বলেনি, শুধু থ্যাঙ্কস বলছে। ঠিক আছে, থ্যাঙ্কস অর্থ হচ্ছে ধন্যবাদ। তো অবশ্যই তুমি এবং তোমার ফ্রেন্ড এভাবে জোড়ায় জোড়ায় হয়ে তোমরা এগুলা প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমরা শিখবা, ভুলবা না। প্র্যাকটিস করলে তোমরা দ্রুত শিখে যাবে, ইংরেজিতে ভালো করবে। অলওয়েজ, মানে সব সময়। তারপর দেখো অ্যাক্টিভিটি সি তে কি বলছে, লুক
লিসেন, লুক অর্থ হচ্ছে দেখো বা তাকাও। লিসেন অর্থ হচ্ছে শোনো। রিপিট মানে পুনরায় করো অথবা পুনরায় বলো। হ্যাঁ, তারপর অ্যান্ড এবং সে বলো এবং বলো। দেখো এখানে কি বলছে? এই যে দেখো এখানে একজন শিক্ষিকা টিচার, এখানে হচ্ছে স্টুডেন্ট। হ্যাঁ, তখন দেখো টিচার ক্লাসে এসে কি বলল? হ্যালো শিহাব। বলছে হ্যালো শিহাব। এটা হচ্ছে শিহাব, SHIHAB, শিহাব বলল হ্যালো শিহাব। মানে ক্লাসে ঢুকে সব স্টুডেন্টের মাঝে থেকে একজন স্টুডেন্টের, এই যে এই ছেলেটার নাম হচ্ছে শিহাব। তখন টিচার ক্লাসে ঢুকে শিহাবকে জিজ্ঞেস করলো, শিহাবকে বলল হ্যালো শিহাব। তারপর সে কি বলল? হাউ আর ইউ? তুমি কেমন আছো? ক্লাসে ঢুকে শিহাবকে বলল হ্যালো শিহাব। হ্যাঁ, তারপর কি বলল? হাউ আর ইউ? তুমি কেমন আছো? হ্যাঁ, তখন দেখো শিহাব কি উত্তর দিল? এই যে দেখো শিহাব উত্তর দিল আই অ্যাম ফাইন। মানে আমি ভালো আছি। আমি ভালো আছি। থ্যাংক ইউ। ম্যাডামকে কি বলল? টিচারকে ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, বা ধন্যবাদ আপনাকে। টিচার তো বড় আমাদের এখানে। হ্যাঁ, তো টিচারকে কি বলল? থ্যাংক ইউ বলল। মানে ধন্যবাদ আপনাকে। মানে শিক্ষককে সে ধন্যবাদ জানালো। তারপর দেখো কি বলল? হাউ আর ইউ টিচার? মানে শিক্ষক আপনি কেমন আছেন? হ্যাঁ, শিক্ষক, হ্যাঁ, তুমি কেমন আছো? বা শিক্ষক আপনি কেমন আছেন? টিচার অর্থ হচ্ছে শিক্ষক। এই কি বলল শিহাব তার টিচারকে? আমি ভালো আছি। ধন্যবাদ আপনাকে। আপনি কেমন আছেন? হ্যাঁ, এটা শিক্ষককে জিজ্ঞেস করলো। তখন দেখো শিক্ষক কি উত্তর দিল? শিক্ষক উত্তর দিল I am fine. I am fine. আমি ভালো আছি। ফাইন অর্থ কি? ভালো। আই অর্থ হচ্ছে আমি। আমি ভালো আছি এবং তারপর কি বলল? থ্যাংকস। ধন্যবাদ। ঠিক আছে? ম্যাডাম কি বলল? I am fine. থ্যাংকস টিচার। তাকে উত্তর দিল আমি ভালো আছি। ধন্যবাদ। ঠিক আছে? তাহলে তোমরা এইভাবে তোমার টিচারের সাথে ক্লাসে তোমরা এভাবে প্র্যাকটিস করবে। তোমার বন্ধু-বান্ধবদের সাথে প্র্যাকটিস করবে। তোমাদের বাসায়ও তোমাদের ভাই-বোন, হ্যাঁ? বা অন্যান্যদের সাথে তোমরা এগুলা প্র্যাকটিস করবে। ঠিক আছে? তারপর দেখো আমরা লেসন 3 এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। ঠিক আছে? দেখো এখানে অ্যাক্টিভিটি ডি তে কি বলছে? অ্যাক্টিভিটি ডি তে বলছে লিসেন মানে শোনো অ্যান্ড এবং সে বলো। শোনো এবং বলো ইন পেয়ার্স মানে জোড়া হয়ে, মানে জোড়ায়, জোড়ায় তোমরা এটা শোনো এবং বলো। দেখো এখানে ওরা ২ জন, ঠিক না? এই যে দেখো ও একজন, ও একজন, এক জোড়া, ওয়ান মানে পেয়ার। ঠিক আছে? পেয়ার। হ্যাঁ, ওয়ান পেয়ার মানে একটা পেয়ার। ঠিক আছে? মানে ২ জন পেয়ার। দেখো একজনের নাম কি? ওর নাম হচ্ছে সাকিব আর ওর নাম হচ্ছে সারা। ঠিক আছে? ও হচ্ছে সাকিব আর ও হচ্ছে সারা। দেখো আ সারা সাকিবকে কি বলতেছে যে, "হ্যালো সাকিব।" হ্যালো সাকিব। তখন সা আ সাকিব তাকে কি উত্তর দিল? হ্যালো সারা। তোমাকে যখন কেউ বলবে যে হ্যালো, তোমার নাম ধরে ওইটা বলবে, তখন তুমি তাকে নাম ধরে বলবা যে হ্যালো, তার নামটা বলে দিবে। ঠিক আছে? তারপর দেখো সারা তাকে কি জিজ্ঞেস করল? হাউ আর ইউ? মানে তুমি কেমন আছো? হাউ আর ইউ? তুমি কেমন আছো? তাহলে তারপর দেখো সাকিব কি উত্তর দিল? আই অ্যাম ফাইন। আমি ভালো আছি। ফাইন অর্থ কি? ভালো। আমি ভালো আছি। থ্যাংক ইউ। তারপর সে কি বলল? আমি ভালো আছি বলার পর সে বলল, থ্যাংক ইউ। ধন্যবাদ তোমাকে। যখন কেউ তোমাকে কেমন আছো এটা জিজ্ঞেস করবে তখন তুমি তাকে কি বলবা? থ্যাংক ইউ বলবা। মানে তুমি যে বলবা যে আমি ভালো আছি, ধন্যবাদ তোমাকে উত্তরটা দেওয়ার পর। হ্যাঁ? ধন্যবাদ দিতে হয়। তারপর দেখো সাকিব আরো কি বলল? যে অ্যান্ড ইউ? অ্যান্ড অর্থ হচ্ছে এবং, ইউ তুমি এবং তুমি। মানে ও যখন উত্তর দিল যে আমি ভালো আছি ধন্যবাদ তোমাকে, তখন সে আবার তাকে মেয়েটাকে সারাকে প্রশ্ন করল যে তুমি এবং তুমি মানে হচ্ছে যে তুমি কেমন আছো? ঠিক আছে? এবং তুমি মানে হচ্ছে তুমি কেমন আছো এটা বুঝাইছে। ঠিক আছে?
তারপর দেখো সারা কি উত্তর দিল? ফাইন, ভালো। ফাইন মানে হচ্ছে ভালো। থ্যাংকস মানে তারপর সে কি বলল? ফাইন মানে ভালো। শুধু মানে বুঝাইছে যে আমি ভালো আছি। তারপর সে কি বলল? থ্যাংকস মানে ধন্যবাদ। এখানে দেখো সাকিব হ্যাঁ, পুরাটা বলছে যে থ্যাংক ইউ। এখানে সে বলছে থ্যাংকস। এখানে সাকিব কি বলছে যে আমি ভালো আছি। আর সারা এখানে শুধু কি বলছে যে ফাইন। ঠিক আছে? কারণ এখানে সাকিব তাকে সংক্ষেপে প্রশ্নটা করছে। ঠিক আছে? অ্যান্ড ইউ এটা বলতে বুঝাইছে যে তুমি কেমন আছো? সে বলছে যে ফাইন। অথবা সারা তাকে আই এম ফাইন ও বলতে পারত। কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে দেখো এখানে কি লিখছে? বলছে যে কন্টিনিউ। কন্টিনিউ বলতে বুঝাইছে হ্যাঁ, মানে চলমান থাকবে। মানে তোমরা এটা তোমার বন্ধুদের সাথে পেয়ার হয়ে তোমরা এগুলা এভাবে প্র্যাকটিস করবা। এই ডায়ালগ গুলা, এই কথোপকথনগুলা তোমরা প্র্যাকটিস করবে বেশি, বেশি করে। ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই শিখে যাবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে, পরবর্তী লেসন নিয়ে আমি আলোচনা করব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর তোমরা যারা আমার YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। আর তোমরা আমার যারা আমার ভিডিওগুলা Facebook পেজ থেকে দেখবে অবশ্যই পেজটিকে ফলো করে নিবে। ধন্যবাদ সবাইকে।